ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের বাংলাদেশে এখন মানে গরমকাল মানে এখন একটা বিভীষিকার সময় এবং সবার জন্য আসলে খুবই কষ্টের একটা সময়, মানে ভীষণ একটা আতঙ্কেরও সময়, যে মনে হয় যে এই সময়টাতে আমরা কি শারীরিকভাবে সুস্থ থাকবো কিনা সেটা একটা বিশাল একটা আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো স্যার সাধারণত কমনলি কি কি সমস্যা হচ্ছে? এটা তিনটে স্টেজ আছে হিট অ্যাটাকের, সেটা হচ্ছে হিট ক্র্যাম্পস, হিট এক্সজশন এবং হিট স্ট্রোক। মোটামুটি কয়েক ঘন্টা রোদে থাকলে দেখা যাবে প্রথমে হিট ক্র্যাম্পস হয়, মাসেলগুলো ইনভলান্টারি মাসেলগুলো টেনে ধরে, একেবারে গলা শুকিয়ে যাচ্ছে, খারাপ লাগছে, কনফিউশন। তারপরে পরের স্টেজ হচ্ছে আপনার হিট এক্সজশন। হিট এক্সজশনে দেখা যায় তাপমাত্রা বেড়ে গেছে, ওকে সেই ডেলিরিয়াম, একটু কথাবার্তা মানে জড়িয়ে যাচ্ছে, অস্পষ্ট কথা বলছে, তাদেরকে সঙ্গে সঙ্গে এয়ার কন্ডিশন রুমে এনে ঠান্ডা পানি খাওয়ালে, ঠান্ডা পরিবেশে রাখলে তারা আস্তে আস্তে ভালো হয়। কিন্তু হিট স্ট্রোকটা কিন্তু খুবই লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশন। যদি বেশ কয়েক ঘন্টা তীব্র রৌদ্রের নিচে থাকেন বা অনেকক্ষণ ধরে ক্রিকেট খেলছেন, ক্রিকেট খেলা দেখছেন এই রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, বা ফুটবল খেলা দেখছেন, তাহলে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা। আগেই বলেছি যে একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন, মানে একটা ইমার্জেন্সি একটা কন্ডিশন, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। আচ্ছা, তো এই ধরনের যদি হিট স্ট্রোক হয় তাহলে কি হবে? রোগী কনফিউজ থাকবে, রোগীর তাপমাত্রা তীব্র আকার ধারণ করবে, একেবারে হাইপার পাইরেক্সিয়া যেটাকে বলে, 105 ডিগ্রি পর্যন্ত হয়ে যাবে, পালস খুবই একেবারে পাওয়া যাচ্ছে না, কণ্ঠ বসে গেছে, কথা স্লার্ড স্পিচ যেটাকে বলে, কনফিউশন, খিঁচুনি হবে। এই অবস্থায় যদি সঙ্গে সঙ্গে রোগী নেতিয়ে পড়বে এক পর্যায়ে, সঙ্গে সঙ্গে যদি তাকে একেবারে ঠান্ডা পরিবেশে নিয়ে না আসা হয় তাহলে তার মৃত্যু ঘটতে পারে। তাকে কি ওই মুহূর্তে মানে চিকিৎসকের কাছে, চিকিৎসকের সঙ্গে সঙ্গে তো চিকিৎসক পাওয়া যায় না, ঘরে নিয়ে আসতে হবে তাকে, একেবারে যদি সম্ভব হয় এসি রুমে রাখতে হবে, আর আইস প্যাক বা না পারলে বরফ তার ঘাড়ে, বগলে এবং যে পায়ের কুচকি আছে তার মধ্যে চেপে ধরে রাখতে হবে, তার তাপমাত্রা কমাতে হবে, প্রয়োজন হলে তাকে বাথটাবের মধ্যে বরফ পানির মধ্যে তাকে চুবিয়ে দিতে হবে। অর্থাৎ তার যে হাইপার পাইরেক্সিয়া, তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেল, তাপমাত্রাটাকে কমাতে হবে। কোর টেম্পারেচার আমরা বলি যে 105 ডিগ্রি হয়ে গেছে। তো এই অবস্থা যদি তাকে না রাখা হয় তাহলে কিন্তু তার জীবন মানে খুবই বিপজ্জনক এবং অর্গান ফেলিয়ার হতে পারে। অর্গান ফেলিয়ার, লিভার ফেল করলো, কিডনি ফেল করলো, এরকম ফেল করে রোগী আলটিমেটলি মারা যেতে পারে। অনেকে ভুল করে কিন্তু এখানে একটি খুব ইম্পর্টেন্ট মেসেজ দিচ্ছি ডক্টর সিফাত, যে প্যারাসিটামল বা অ্যাসপিরিন দিয়ে তার টেম্পারেচার ফল করানোর চেষ্টা করে। কখনো করা যাবে না, এটা কখনো করা যাবে না, আবার বলছি, প্যারাসিটামল বা অ্যাসপিরিন দিয়ে তার তাপমাত্রা কমানো যাওয়া কোনো চেষ্টাই করা উচিত হবে না, কারণ এখানে আরও ক্ষতি হতে পারে। তার যে হরমোনাল সিস্টেম উল্টাপাল্টা হয়ে যেতে পারে, লিভার বিকল হয়ে যেতে পারে প্যারাসিটামল বা অ্যাসপিরিন দিলে। তাকে যেটা করতে হবে, যত ঠান্ডা বরফের মধ্যে রাখা যায়, মানে তার যে বাইরের যে বডির যে টেম্পারেচার, সেই টেম্পারেচার কমানোর জন্য যে প্রাইমারি ম্যানেজমেন্ট, এবং তার যে সবকিছু দেখতে হবে তার অর্গান ফেলিয়ার হয়েছে কিনা। যদি সম্ভব হয় দ্রুত হসপিটালে নিয়ে যাওয়া, অ্যাম্বুলেন্স করে, যেখানে একদম এসি করা অ্যাম্বুলেন্স থাকবে। অ্যাম্বুলেন্সে হসপিটালে নিয়ে যায়, তাহলে এরকম যদি চিকিৎসা দেওয়া হয় তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে আপাত দৃষ্টিতে তাকে সে একটু সুস্থ হবে। কিন্তু বাসায় চিকিৎসা করলে কিন্তু এই ধরনের চিকিৎসাগুলি দেওয়া যাবে না। যদি আমি যা বললাম, যে বরফের পানির মধ্যে তাকে চুবিয়ে রাখা বা ঠান্ডা পানির মধ্যে ফ্যান চালিয়ে দেওয়া, এসি চালিয়ে দেওয়া, এবং ঘাড়ে, বগলে এবং পায়ের কুচকিতে বরফ চেপে ধরা, তাহলে তাপমাত্রাটা আস্তে আস্তে কমতে থাকবে। কিন্তু প্যারাসিটামল বা অ্যাসপিরিন দিয়ে তার টেম্পারেচার কমানোর ভুলেও চেষ্টা করা যাবে না। আচ্ছা, তারপরে এটা হলো হিট স্ট্রোক। হিট স্ট্রোকে যদি এই অর্গান ফেলিওর না হয়, তাহলে রিসার্চাররা বলছে যে ভালো হতে হতে আপনার 2 মাস থেকে 1 বছর পর্যন্ত লেগে যেতে পারে। যদি অর্গান ফেলিওর না হয়, অর্গান ফেলিওর হলে তো তার বিভিন্ন রকমের কমপ্লিকেশন দেখা যাবে, মাল্টি সিস্টেম ফেলিওর হয়ে যাবে, তাকে বাঁচানো খুব মুশকিল হয়ে যাবে। তাহলে হিট স্ট্রোকটাকে এত হালকাভাবে দেখা যাবে না। অযথা রোদ্রে ঘোরাঘুরি করবেন না, ঘরে থাকুন, ঠান্ডা পরিবেশে থাকুন, যাতে করে আপনার এই হিট স্ট্রোকের মতো এই ভয়ঙ্কর একটা সমস্যা না হয়। কারণ আর যারা মানে কৃষক, খেতে কাজ করতে হবেই, তারা অ্যাটলিস্ট তারা মাথাল ব্যবহার করুন। যে আগেকার দিনে, এখন তো সে উঠেই গেছে, মানে মাথার উপর যে মাথাল দিয়ে, বা রিক্সা যারা চালায়, রিক্সা চালিয়ে তো তাদের পেট ভর্তি করতে হবে, তারাও মাথাল ব্যবহার করবে। আর
পানির সঙ্গে রাখতে হবে। তাদের আমি সবসময় বলি সঙ্গে পানি রাখুন। আর এরকম যদি হয় যে খুব মানে খারাপ লাগছে, তখন ঠান্ডা পানি খাওয়াতে হবে। তারপরে ঠান্ডা পানি কখন খাওয়াবেন না সেটাও আমি বলে দিব। স্পোর্টস ড্রিঙ্কস পাওয়া যায়, রিহাইড্রেশন, যেটা লবণ থাকে, গ্যাটেরয়েড বলে, যেটা সব জায়গায় বিদেশেও পাওয়া যায়, আমাদের দেশেও সুপার সবগুলি গ্যাটেরয়েড পাওয়া যায়। এই গ্যাটেরয়েড খাওয়া যেতে পারে, যেখানে লবণ মিশ্রিত থাকে। আর সবচেয়ে ভালো জিনিস যদি ডাব পাওয়া যায়, ডাবের পানি। আরেকটা মানুষ যেটা ভুল করে, গরমের থেকে ঘরে ঢুকেই করে কি ঠান্ডা পানিটা খায়, তখন এই টেম্পারেচারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে না, তখন সার্কুলেটরি ফেইলিয়ার হতে পারে, স্ট্রোক পর্যন্ত হতে পারে। যে খুব ঠান্ডা পানি যদি একদম তীব্র রোদ্রে থেকে এসে এই ঠান্ডা বরফ পানি খায়, তাহলে স্ট্রোকের সম্ভাবনা। তাহলে কি করা উচিত? দেখা যায় যে আমরা বাইরে থেকে আসার পরে খুব মানে তৃষ্ণার্ত থাকি, প্রথমে তাকে নরমাল পানি খাবে, আর বডির সঙ্গে এই ঘরের তাপমাত্রার একটা অ্যাডজাস্টমেন্ট করে তারপর সে ঠান্ডা পানি খাবে। আর অনেকে আছে ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে মুখ ধুতে থাকে, হাত ধুতে, মাথা না, আগে অ্যাডজাস্ট করুন তাপমাত্রা ঘরের সাথে, ফ্যান চালিয়ে দিন, তারপর আপনি মুখ হাত ধোবেন। এগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট টিপস একটা বলছে, কারণ গরমটা অনেক দিন থাকে। এই গরমকালটা বাংলাদেশে দেখবেন যে এই আরও তাপমাত্রা বাড়বে। এখন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলশ্রুতিতে এবার শীতও আমরা ভালো অনুভব করেছি, গরম, তীব্র গরম হবে, ঝড় হবে, ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি তো হয়েছে কদিন আগে, তো বিভিন্ন জায়গায় টর্নেডো হতে পারে, সাইক্লোন হতে পারে, বিভিন্ন মানে একটা যে প্রাকৃতিক দুর্যোগ এই সমস্যা মানে সময়টা দেখা যায়। আরেকটা আমরা যেটা দেখা যায় যে রাস্তার পাশে দেখবেন খোলা শরবত বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের শরবত বিক্রি হচ্ছে, আখের রস বিক্রি হচ্ছে, মানে এরকম আনক্লিন পানি দিয়ে শরবত বানানো হচ্ছে, হাতও ধোয়া না যে লোকটা শরবত বানায়। বিভিন্ন আচার বিক্রি হচ্ছে, স্কুলগুলোর গেটের সামনে দেখবেন আচার থেকে শুরু করে ফুচকা টুচকা এগুলো সব বিক্রি হচ্ছে। এগুলো বাচ্চারা খেয়ে পেটে ডায়রিয়া হচ্ছে, হেপাটাইটিস ভাইরাস কিন্তু ছড়াচ্ছে, রাইট, জন্ডিস হচ্ছে। এবং যতবার আপনি এই আখের রস খাবেন, যতবার এই শরবত খাবেন, ততবার জন্ডিস আপনার আক্রান্ত হবেন। সুতরাং এগুলোকে ত্যাগ করতে হবে।